পুরাণ মতে অমৃত লাভের আশায় দেবতার অসুরেরা মিলে শুরু করেছিলেন সমুদ্র মন্থন। কিন্তু অমৃতের আগে সমুদ্রের তলদেশ থেকে উঠে এলো ভয়ঙ্কর বিষ হলাহল। সেই বিষের তীব্র জ্বালায় দগ্ধ হতে শুরু করল ত্রিভুবন। চারদিকে হাহাকার পড়ে গেল। সৃষ্টি যখন ধ্বংসের মুখে, তখন ব্রহ্মা আর বিষ্ণু শরণাপন্ন হলেন দেবাদিদেব মহাদেবের। একমাত্র তিনিই পারতেন এই কালকূট বিষ থেকে জগৎকে রক্ষা করতে। উদ্বিগ্ন সৃষ্টিকে বাঁচাতে শিব সেই ভয়ঙ্কর বিষ এক চুমুকে পান করে নিলেন। কিন্তু দেবী পার্বতী ভয় পেলেন, পাছে সেই বিষ মহাদেবের উদরে প্রবেশ করে সৃষ্টির ক্ষতি করে। তাই তিনি মহাদেবের কণ্ঠ চেপে ধরলেন। বিষ আর নিচে নামতে পারল না, আটকে গেল মহাদেবের কণ্ঠে। বিষের তীব্রতায় মহাদেবের কণ্ঠ নীল হয়ে উঠল। সৃষ্টির রক্ষাকর্তা সেই বিষকে নিজের কণ্ঠে ধারণ করলেন অলঙ্কার হিসেবে। সেই থেকেই মহাদেব পরিচিত হলেন নীলকণ্ঠ নামে। স্বার্থহীন ত্যাগ আর করুণার মূর্ত প্রতীক হলেন নীলকণ্ঠ মহাদেব, যিনি জগৎকে অমৃত দিতে নিজে বিষ পান করেছিলেন। ওম নমঃ শিবায়।